মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি ঘোড়ার পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আবু মিয়া বাদী হয়ে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত নাইম উপজেলার বাঙ্গালা গ্রামের খৈমুদ্দিনের ছেলে। আবু মিয়া জানান, তিনি তার শ্বশুরবাড়ি পূর্ব পয়লা গ্রামে বেড়াতে আসার সময় নিজের ঘোড়াটিও সঙ্গে নিয়ে আসেন। মঙ্গলবার রাতে কে বা কারা ঘোড়াটির পায়ে কোপ দিয়ে গুরুতর জখম করে। তিনি অভিযোগ করেন, নাইমের সঙ্গে পূর্ব বিরোধ থাকায় সেই অমানবিক ঘটনা ঘটিয়েছে। ঘিওর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পার্বতী পাল জানান, জখম হওয়া ঘোড়াটি চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে। ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান ঘটনাটিকে অত্যন্ত অমানবিক ও দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ওর সাথে কি শত্রুতা আপনার? ওর সাথে এমনি কাটাকাটি হয়েছে, আমার এই মারামারি হয়েছে। কবে? এটা যে মাঝখানে হয়েছে। আপনার সাথে যেটাই ঘটুক, এই যে একটা অবলা প্রাণীর সাথে যে এই ঘটনা ঘটাইছে, সত্যি আছে। আমার দুইটা তো খবর দিত বা আমার যে কিছু করতো, কিন্তু তুই ঘুরার বলে লোকেশন বলেন না। এই বিষয়ে আপনি সরকারের কাছে আইন আমি বিচার চাই আর কি। একদম ভেঙে দিছে। এই ঘোড়া দিয়ে কি আপনি কামাইতে দেখেন চলে গেছে। কি নাম আপনার? আমার নাম লাভ মিয়া। আপনার বাবার নাম? আব্দুল কুদ্দুস। এই ঘোড়ার তো রক থেকে মানে রক্ত কাটছে হাড় হুড় পেয়েছে কাটা লাগছে। এই ঘোড়াটা কি বাঁচবে? না না না, বাঁচার কোনো সম্ভাবনা। দেখলাম ঘোড়ার পায়ের রক্ত আনুমানিক দুপুর 12:30 পৌনে 1টার দিকে আমার নিকটে একজন আসেন। ওনার নাম আমি জিজ্ঞাসা করিনি। তো উনি এসে বলছে যে তার একটা ঘোড়া পায়ে ভীষণভাবে জখম হয়েছে, কেউ তার ঘোড়াকে কুপিয়েছে। তো কখন কুপিয়েছে সেটা বলতে পারছেন। সে বলছে যে আমি ভোরবেলা উঠে দেখেছি এবং অনেকক্ষণ ধরেই, সেটা অনেক রাতেরই ঘটনা হবে। তো আমি বলছি যে এত দেরি করে কেন আসছেন? সকালে দেখেছেন তো তাড়াতাড়ি আসতে হবে, যদি ব্লিডিং তো সারা রাত ধরে হচ্ছে। তো মাত্র আমার অফিস থেকে আমি লোকজন পাঠিয়েছি দেখার জন্য, তারা ঘটনাস্থলে যাচ্ছে। তো আশা করছি যে প্রচুর ব্লিডিং হওয়ার কারণে অনেক ঘোড়াটা আসলে কী অবস্থায়, আমরা চেষ্টা করছি। প্রচুর ব্লিডিং হয়েছে, আমরা চেষ্টা করছি। তো খানিকটা অংশ হয়তো কেটে ফেলতে হবে, কেটে ফেলার পরে ওটা আমরা সেলাই দিয়ে দিব। ব্লিডিং যদি একদম চেক করতে চেষ্টা করছি, আমরা চেক করতে পারি, তো ঘাটা শুকানোর পরে যদি ওটা থাকে, টিকে থাকে, তো আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা যদি করা যায় আমরা সেটা চেষ্টা করব। কি আশা করছেন এই ঘোড়াটা কি বাঁচবে? পসিবিলিটি আসলে না হওয়া পর্যন্ত 50-50 চান্স, 50-এরও কম চান্স এখানে, কারণ রাত ভরে ব্লিডিং হয়েছে, কখন কেটেছে সেটারও আসলে সঠিক সময় জানে না। প্রচুর ব্লিডিং হয়েছে, ফ্লুইড লস হয়েছে বডিতে অনেক। তো আমরা চেষ্টা করছি, তো দেখা যাক।